তাকাও একবার দেখি কি করছো। এত সুন্দর আলাদাই দুপুরে খাওয়া দাওয়া করে বাসে চেপে আমরা আবারও চলে এলাম ইকো পার্কে। ইকো পার্ক জায়গাটা আমার খুব পছন্দের একটি জায়গা। তারপর আমরা টিকিট কেটে নিলাম আর টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। ওফ, দেখে আলাদাই একটা শান্তি। আমার জায়গাটা সত্যি বলতে নিজের খুব পছন্দের, তাই আমি দিদিকে আর আমার রুমমেট অর্চনাদিকে আজকে নিয়ে এলাম ইকো পার্কে ঘোরাতে। অর্চনাদি খুব তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যাবে রুম থেকে। তো তোমরা যতক্ষণে ভিডিওটা দেখছো সে চলে গেছে অনেক আগেই, আমি ভিডিওটা অনেক লেটে আপলোড করছি। তো যাই হোক, ওয়েদারটা এত সুন্দর ছিল, আমি কিভাবে এক্সপ্লেন করবো আমি জানি না। এত সুন্দর মেঘলা একটা দিন, একটু বৃষ্টি পড়ছে আবার থামছে, খুবই সুন্দর। আর জায়গাটা খুব শান্ত ঠান্ডা ছিল, দেখতেই হয়তো বুঝতে পারছো। আর এটা হচ্ছে আমার দিদি এসেছিলো আমার সাথে ঘুরতে প্রথমবারের মতো। আর এই হচ্ছে অর্চনাদি, যে এখন আলাদা জায়গাতে আছে, অনেক দিন দেখাও হয় না, কথাও না। তো তারপর আমরা ভাবছিলাম যে এবার এখান থেকে ঘুরতে বেরোবো, মানে পুরো ইকো পার্কটা আমরা ঘুরে দেখবো, তাই একটু ডিসকাশন করছিলাম। তারপর লোক এত কম ছিল আমি কীভাবে বলি, মানে এত বৃষ্টি পড়ছিল সারাদিন, লোকে এই কারণে আসেইনি। আর আমরা এই দিনের সুযোগটা নিয়ে চলে এসেছি ঘুরতে। তো যাই হোক, জায়গাটা ছিল খুবই গ্রিনি। আর তোমরা যারা এসেছো তারা জানো ইকো পার্কটা কত সুন্দরভাবে সাজানো। তো আমরা দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আমি অবশ্য আগেও এসেছিলাম, অর্চনাদি একবার এসেছিল, বাট দিদি প্রথমবারের জন্য এসেছে। তো তারপর এই যে ফুটবলারের সঙ্গে কয়েকটা সেলফি নিয়ে নিচ্ছিলাম, সেলফি নিয়ে দেরি হয়ে যাচ্ছিলো। তারপর চলে গেলাম ম্যাপের দিকে। ম্যাপ দেখে দেখে আমাদেরকে ঘুরতে হবে পুরোটাই, কারণ না হলে হারিয়ে যাব না, মানে এদিক ওদিক হয়ে যাবে ব্যাপারটা। তো তারপর ম্যাপটা দেখে বেরিয়ে পড়লাম ঘুরতে যাব এই উদ্দেশ্যে। তো দিদিকেও বললাম আর অর্চনাদিকে বললাম চল। আর তারপরে চলে যাচ্ছিল টয় ট্রেন। তো দেখছিলাম সামনাসামনি, তো মানে অরিজিনালি ওরকমভাবে কখনো দেখা হয়নি, এখানেই দেখলাম। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, কি লাগছিল। আর ফুল দেখলে সবসময় আমি একটু দাঁড়িয়েই পড়ি, কয়েকটা ছবি তুলে তারপর সেখান থেকে বেরোই। তো রীতিমতো এখানেও সেরকমই কেস হয়েছে, আমি ছবি তুলতে বসে পড়েছি। তারপর এই সিনারিটা অপূর্ব দৃশ্য লাগছিল। আমরা আছি এখন রোজ গার্ডেনে, চারিদিকে কত গ্রিনি, জাস্ট একবার দেখো। ওয়াও, কি ভিউ! উফ। তারপর এই কাঠের ছোট্ট ব্রিজটা পার করে আমরা চলে যাচ্ছিলাম সামনের দিকে। কয়েকজন মাত্র লোক ছিল এই দিন। উফ, অসাধারণ ভিউ, সিরিয়াসলি কি লাগছে। এত সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়ছে হালকা হালকা, আলাদাই। আমি বিশেষভাবে প্রকৃতি খুব পছন্দ করি, তো এত সুন্দর দৃশ্য দেখে আমার সত্যিই খুব ভালো লাগছিল। তারপর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, আলাদাই মজা। আর তারপরে চলে এলাম মিস্ট গার্ডেনে, যেখানে আলাদা করে কুয়াশার কোনো দরকার নেই, বৃষ্টিতে অটোমেটিক্যালি ভেজে যাচ্ছিলাম। বললাম দেখে জড়িয়ে নে হাত। দেখো শীতল, ভালো আসবে না ওরমভাবে তুললে, ওরমভাবে তুললে ভালো আসবে না। এখন ঘুম স্টেশনে দার্জিলিং। অন্য সময়টা প্রচন্ড ভিড় থাকে, বাট আজকের এই ওয়েদারের জন্য, বৃষ্টির জন্য সুন্দর ফাঁকা, আলাদাই মজা। তাকাও একবার দেখি কি করছো। তো কি আছে, থাকলে থাকবে, না থাকলে নেই। চলো লেটস গো।
রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা এখন চলে এসেছি অ্যামাজনের জঙ্গলে, অ্যামাজনের জঙ্গল না সরি আফ্রিকার জঙ্গলে। এখন এখানে আছে প্রচুর হনুমান, বাদর, রয়্যাল বেঙ্গল টাইগার, হাতি, অনেক কিছু রয়েছে। চলো তোমাদেরকে সেগুলোই দেখাতে চলেছি। আউচ, ইট হার্টস, প্লিজ। দে আর ফ্র্যাজাইল। ওহো, ডোন্ট টাচ দেয়ার উইংস প্লিজ। বলছি হ্যালো, ডু ইউ নো দ্যাট I feed on these leaves? I hope you will be gentle with my food. তাই নাকি? Okay. মধু। I promise I'll be gentle. Yes, তুমি কত জেন্টল সবাই জানো। বাটারফ্লাই গার্ডেন এ বৃষ্টি পড়ছে বলে ওরা বেরোয় না। কেন বেরোয় বৃষ্টির সময়? ভিজবে নাকি? হ্যাঁ, যাই হোক, তো থাকে জঙ্গলেই থাকে। যাই হোক, বাটারফ্লাই গার্ডেনে এসে বাটারফ্লাই দেখতে পাইনি আমরা, কারণ এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমরা ভিজে ভিজে ছাতা ধরে এখানে এসেছি, বাটারফ্লাই দেখতে পারিনি। কেন দেখতে পারিনি? ইভেন বাটারফ্লাইরে তো ছাতা নেই আমাদের মতো। সো স্যাড। ভাস্কর্যে বাংলার ইতিহাস বিজ্ঞান। এখানে কত সুন্দর ক্যাকটাস গাছ। বৃষ্টিটা একটু থেমেছে। এত সুন্দর জায়গা ভাই, কত রকমের কারুকার্য করা এখানে, ওয়ান্ডারফুল জাস্ট। আগে ইকো পার্কে দুবার এসেছি, বাট ওয়েদার ভালো ছিল, রোদ ছিল। এত সুন্দর ওয়েদার ভাই, উফ, আলাদাই সিরিয়াসলি। মানে এরকম ওয়েদারে ওয়ার্থ ইট। বাট মাঝে মাঝে যে বৃষ্টি হচ্ছে, ছাদা ধরতে হচ্ছে, এটাই প্রবলেম। যাই হোক, প্রবলেমটাকে পেরিয়েই আমাদেরকে সলিউশন খুঁজতে হবে। সো লেটস গো বেবি। অর্চনাদি বানাচ্ছে পার্সোনাল ব্লগ, শুধুমাত্র মাকে দেখানোর জন্য। আমাদের গ্রেট ব্লগার, অনলি ফর হার মাদার। আর এই যে আরেকজন আমার দিদি ভিডিও বানাচ্ছে, খালি একটু পরে পরে বলছে হ্যাঁ হ্যাঁ, খালি বলছে একটু ছবি তুলে দে, ছবি তুলে দে। উফ, পাগল করে দিল। এই একটা গাছ, এটাও সুন্দর। কত রকমের কারুকার্য করা। এটা সবথেকে বেস্ট লাগলো। এই আমরা নামগুলোও পড়িনি, বার্থ কিছুই করিনি আমরা, না পড়ে একদম ইয়ের মতো হেঁটে চলেছি। হ্যাঁ, ওটাই ওয়ার্ডটা বললাম না আর। ওয়াও, কি সুন্দর এটা। এটা কি গো? ওয়াও, নাইস। আচ্ছা, না না, সব এগিয়ে গেছে, আমরা এগিয়ে যাই। তো বন্ধ করতে পারি না, ছাতাটা কি শক্ত। শক্ত নয়, টেকনিক জানতে হয়। বাবা, অর্চনা মানে একা একা ছবি তুলছে। কি পারছে না তুলতে? তুলে দেবো। ফটো তোলার স্ট্রাগল চলছে। প্যাচ 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 প্যাচ। আর তো কিছু নেই তেমন, সব তো পার করে এসেছি। আমাদের হাতে প্রচুর টাইম। এরপর আমরা 7 ওয়ান্ডার্স দেখবো, কারণ আমরা বাড়ি থেকে বাসন মেজে, মানে খাওয়া দাওয়া করে বাসন মেজে এসেছি, কোনো তাড়া নেই। ধীরে সুস্থে সব ঘুরে ঘুরে দেখছি, যেহেতু ফাঁকা, তো আরও ভালো লাগছে জায়গাটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর। মানে ভিড় থাকলে সেই মজাটা বা সেরকম স্বাধীনতাটা পাওয়া যায় না, যখন আমরা একা একা কত সুন্দর মজা করছি। ফ্রম লালন ফকির টু কাজী নজরুল ইসলাম। এত বড় পড়ার তো সময় নেই, একটাও পড়িনি। চলো আর এখান থেকে বেরিয়ে যাই, প্রচুর ঘুরে নিয়েছি, বাকিগুলো দেখতে হবে।
বৃষ্টি ঢুকবে। চলো, ওখানে একটা সুন্দর ঝর্ণা আছে না, এই পাশ দিয়ে কোথায় একটা দেখলাম। এইখানেই তো ঝর্ণাটা আছে। হ্যাঁ, ওই সাইড ওই জন্যই তো তোমাকে বলছি চলো। দিদি কোথায়, ওর ওখানে আটকে গেল। পাবো না। লা 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 লা। कहाँ शुरू कहाँ खत्म। इसका नाम हमको नहीं पता, किसी को अगर पता हो तो हमको बता देना। दास्तां है ये। टन टन চলো। আমার বোনের প্রথম ভিডিওগুলো দেখেছো কলকাতায় আসার পরে? আমি তখন ভিডিও বানাতামই না। না, প্রথম যখন ভিডিও করতে সেটা বলছি। তা প্রেম করছে তাদের সামনে নিয়ে গিয়ে, প্রেম করছে আমার তো গার্লফ্রেন্ড নেই, আমি একাই যেতে না, ওরকম কখনো আছে বলেছি, ওরকম সামনে গিয়ে ওরকম কখনো ভিডিও বানাই। ভিডিওটা দূর থেকে হিলো জুম করেছিস। লাইট জ্বালিয়ে দিয়েছে, কত সুন্দর। সামনে একদম জিরাফের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করছে দুজন। বাবা আলাদাই। আমরা আবার ঘুরে ফিরে চলে এসেছি মাস্ক গার্ডেনে, কারণ আমরা 7 ওয়ান্ডার্স দেখবো। লাইট জ্বলে গেছে, দেখতে কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর একটা ভিডিও। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর ভিডিওটাও অনেক লেন্দি হয়ে গেছে, 7 ওয়ান্ডার্স এখনও দেখা হয়নি। পরের ভিডিওতে আমি নিয়ে আসছি 7 ওয়ান্ডার্স। ততক্ষণ স্টে সেফ।